রাধে রাধে। তোমরা কি জানো, যখন ভয় চুপচাপ মনের ভেতরে জমে থাকে তখন অনেক সময় একটা শব্দই সেই ভয়কে ভেঙে দেয়। ভগবদ্গীতার এই শ্লোকে আমরা ঠিক এই মুহূর্তটাই দেখতে পাই। ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 12। এই শ্লোকে মহাবীর ভীষ্ম দুর্যোধনের কথা শুনে নিজের শঙ্খ বাজান। এই শঙ্খধ্বনি শুধু যুদ্ধের সূচনা নয়, এটা আশ্বাস। এটা বলা, ভয় পেও না, আমি আছি। ভীষ্ম কিছু বলেন না, কোনো ব্যাখ্যা দেন না, শুধু শঙ্খ বাজান। কারণ প্রকৃত শক্তির বেশি কথা বলার প্রয়োজন হয় না। যেখানে আত্মবিশ্বাস আছে সেখানে শব্দ কম হয়, কিন্তু তার প্রভাব গভীর। এই শঙ্খধ্বনি দুর্যোধনের মনের ভয়কে এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে দেয়। আমাদের জীবনেও এমন হয়, যখন আমরা ভেতরে ভেঙে পড়ি, কেউ যদি শুধু বলে আমি আছি, তাতেই মন একটু শান্ত হয়ে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায় ভয়কে থামাতে সবসময় যুক্তি লাগে না, কখনো কখনো নীরব উপস্থিতিই যথেষ্ট। এই শ্লোকটা যুদ্ধের শব্দ শেখায় না, এই শ্লোকটা শেখায় যেখানে বিশ্বাস আছে সেখানে ভয় বেশিক্ষণ টেকে না। গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না, কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে। শান্ত মনে শুনলে এই শঙ্খধ্বনি আমাদের নিজের মনেও একটা ভরসার শব্দ হয়ে ওঠে। পরের শ্লোকে আমরা আবার দেখা করব। মন চাইলে পাশে থেকো। জয় শ্রীকৃষ্ণ।